হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ ভিডিও। তো আজকে তোমাদের আমি দেখাতে চলেছি যে চুষি পিঠে কীভাবে তৈরি করবে এবং সম্পূর্ণভাবে খেজুরের গুড়ের। তো সম্পূর্ণ পদ্ধতি তোমাদের আমি দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে তৈরি করা হচ্ছে। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো প্রথমে চুষি পিঠে তৈরি করার জন্য ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে হাতে একটু ময়দা লাগিয়ে এই যে চুষি পিঠেগুলোকে হাতের তালুতে করে তৈরি করতে হবে। ভিডিওতে তোমাদের যেরকম দেখানো হচ্ছে ঠিক সেইভাবে এক এক করে প্রত্যেকটা চুষি পিঠে কিন্তু তৈরি করে নিতে হবে। তো সমস্ত পিঠেগুলো এক এক করে তৈরি করে নিতে হবে। এটা তৈরি করতে অনেকটাই সময় লাগবে, কারণ এটা অনেকটা ধৈর্যের কিন্তু কাজ। তো তারপরে দুধটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে দুধে কোনো রকম কোনো নোংরা না থাকে। তো তারপরে দুধটা আখায় বসিয়ে দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিতে হবে এবং চিনির ক্যারামেল তৈরি করে রাখতে হবে এবং তার সাথে সাথে খেজুরের গুড়ের পাটালি। তো প্রথমে খেজুরের গুড়ের পাটালিটা দুধের মধ্যে দিয়ে সেটাকে গলাতে হবে আস্তে আস্তে করে, এবং চিনির ক্যারামেলটা যে তৈরি করে রাখা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং তার মধ্যে দিতে হবে 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পিঠের স্বাদ কিন্তু পাল্টে যায়। খেজুরের গুড়ের পাটালিটা কিন্তু গলে গিয়েছে এবং দুধের কালার কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। এবং তারপরে যে চুষি পিঠেগুলো সেগুলো ওই দুধের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ফোটাতে হবে অনেকক্ষণ ধরে। তো এই শীতের মধ্যে এইভাবেই চুষি পিঠে বানিয়ে ফেলুন এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো খুব শেয়ার করুন। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।